সীমান্তে কাঁটাতার ঘিরে সংঘাত, উত্তেজনা তুঙ্গে। মালদহ জেলার সুখদেবপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে গতকাল বিকেলে উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় সরকারের পূর্ত বিভাগ বিএসএফের সহযোগিতায় কাজ চালানোর সময় বাধা দেয় বাংলাদেশ বর্ডার গার্ড। বিজিবি দাবি করে যে স্থানে বেড়া দেওয়া হচ্ছিল তা বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। এই ঘটনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও তার সত্যতা যাচাই করা যায়নি। কাজ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তের দুই পাশে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। কালিয়াচক ৩ নম্বর ব্লকের প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি নির্দেশ অনুযায়ী সীমান্তের উন্মুক্ত ও নির্দিষ্ট স্থানে কাঁটাতারের বেড়া বসানো হচ্ছিল। প্রশাসন জানিয়েছে, আজ সকালে দুই পক্ষের মধ্যে আলোচনার পর বিজিবিকে বুঝিয়ে দেওয়া হয় যে এলাকাটি ভারতের অংশ। এরপর কাজ পুনরায় শুরু হয়েছে। ঘটনাটি মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। বাংলাদেশের অংশটি রাজশাহী জেলার শিবগঞ্জ থানার মধ্যে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। সীমান্তে শান্তি বজায় রাখতে প্রশাসন উভয় দেশের সহযোগিতায় কাজ চালিয়ে যাচ্ছে। আমরা হলাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তারবাড়া হোক। এই জন্য আমরা চেষ্টা করবো, এই জন্য আমরা আবেদন রাখছি। মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে বর্ডারে 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুই দিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিল সবাই। বিএসএফ বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সুখদেবপুরের বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। এটা দিল্লির সরকার দেখছেন। এটুকু বলতে পারি যে আমাদের বিএসএফ এবং বাংলাদেশের বিএসএফরা ওখানে মজুদ আছে। কোনো অন্যায় দেখলে তারাই দেখবে, আমাদের কিছু বলার নেই। আমরা সোশ্যাল মিডিয়াটা দেখেছি এবং নিজেরাও খবর নিয়েছি। ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে, বিজিবি, আমাদের এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী, তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে। বাংলাদেশের যে সরকার চলছে এবং তার যে এই বিজিবি ফোর্স, এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত। কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, আমরা প্রতিটা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, কিন্তু তারা যদি ইন্ডিয়াকে অপমান করার চেষ্টা করে, বিএসএফকে অপমান করার চেষ্টা করে, এদেশের মানুষকে অপমান চেষ্টা করে, দেশের জমি সীমানা নিয়ে গন্ডগোলের সৃষ্টি করে, তাহলে কিন্তু তাদের উপরেও আক্রমণ নেমে আসবে, এটা স্বাভাবিক। তবে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আমরা অনেকটাই সহিষ্ণু। আমরা নিজেদের জায়গায় ঠিক রেখে যা যা চুক্তি, আন্তর্জাতিক চুক্তি সমস্ত মেনে আমরা চলার চেষ্টা করি। কিন্তু বাংলাদেশ যদি এরকম করতে চায় তাহলে তাদেরও সাবধান হওয়া দরকার।